হ্যালো, সবাই ভালো আছেন? আজ এখন আমরা রুটি তৈরি করে খাবো। দেখছি আমি রুটিটা কত তাড়াতাড়ি বেলতে পারি, সেটাই দেখে আপনাদেরকে আমি রুটি বেলাটা আমি নিজে যতটা পাচ্ছি আমি দেখছি। আমার সুইটি এখন রান্না করছে, তো সুইটির রান্নার ফাঁকে আমি রুটিটা একটু বেলে নেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে? তো আপনারা যারা আমার এই ভিডিওটা দেখবেন, অবশ্যই রুটি যারা খেতে পছন্দ করেন, ঠিক আছে, রুটি যারা খেতে পছন্দ করেন, আমার এই রুটি বেলাতে কেমন হচ্ছে সেটা দেখে আপনারা লাইক কমেন্ট করবেন। যদিও টেরামাকা হবেই, এটা কিছু করার নেই, কারণ এই কাজটা তো বিশেষ করে মেয়েদের বেশি কাজ, এটা মেয়েরাই কাজটা করে। আজকে আমি ভালোবেসে একসঙ্গে এই রুটিটা তৈরি করার যে আনন্দটা শেয়ার করছি আর কি। দেখতে দেখতে বা বলতে বলতে আমি দুটো রুটি কিন্তু বেলে ফেলেছি, আর সেদিকে ঘুগনি হচ্ছে। তো ঘুগনি হওয়ার মধ্যে আমি রুটিটা কিন্তু চটপট বানিয়ে নিচ্ছি, ঝটপট করে বানাচ্ছি। দেখছেন খুব ঝটপট করে বানানো হচ্ছে, এরকম করে ঝটপট করে বানাবো। আর রুটিটা বানানো হয়ে গেলেই গরম গরম রুটি আর ঘুগনিটাও দারুণ বানায় সুইটি। তো আমরা আজকে এই 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 যে আমরা এই ফাঁকে কাজটা এখন আমাদের সত্যি কথা বলতে করছি না। কাজটা আমার ঠিক কদিন ধরে একটুখানি শরীরটা খারাপ বলে আমরা প্রোগ্রামে যাইনি। প্রোগ্রামে আমাদের কাজটাকে আজকে যাব না বলেই চিন্তা ভাবনা কদিন ধরে আছি। তো খুব ভালো লাগছে, কদিন ঘরে একটু সময় দিচ্ছি। ঘরটা একটুখানি, বাবার শরীরটাও ভালো নয়, বাবার সঙ্গে একটু সময়টা কাটাচ্ছি। হ্যাঁ, এরকম আনন্দটা অনেক দিন পর মনে হচ্ছে যে খুব একটা আনন্দের সঙ্গে আছি। খুব ভালো লাগছে। ঘরের মধ্যে অনেক কিছু ফল খেতে পাচ্ছি, যেমন ড্রাগন, আম, তারপরে সবেদা, তারপরে খেজুর গুড়, এরকম অনেক কিছু। হ্যাঁ, তো পেয়ারা ঘরে তো পুরো লাট হয়ে গেছে, পেয়ারা প্রচুর খেয়েছি এবছর। হ্যাঁ, পেয়ারা অনেক পেয়ারা বললে মানে কম বলা হবে, মানে এত বেশি পরিমাণে পেয়ারা খেয়েছি মনে হচ্ছে পেটের টাবল হয়ে যাবে। কিন্তু পেয়ারাগুলো যা স্বাদ, না সত্যি সেই স্বাদ। তো সেই স্বাদ বলতে আমাদের সেই চায়নাদা, যে চায়না পাঠে নামে বিখ্যাত, সেই চায়নাদা কিন্তু বলে সেই স্বাদ, সেই পেয়ারারও কিন্তু সেই স্বাদ। যদিও পেয়ারা আমরা কিন্তু নিজের গাছের পেয়ারা আছে, আমরা একটা নার্সারি গাছের চারা আমার শ্বশুর বাড়িতে আছে, সেখান থেকে আমরা পেয়ারাটা নিয়ে আসি। অবশ্যই লাইভটা দেখাবো পেয়ারা এবং ড্রাগন কীভাবে খেতে হয় বা কীভাবে খাই সেটা আপনাদেরকে দেখাবো। তো দেখতে দেখতে আমি গোটা দশেক মানে রুটি বেলে ফেললাম। তো খুব ভালো লাগছে। আপনারা যারা লাইভ দেখছেন বা আপনারা যারা এই ভিডিওটা দেখছেন, প্রত্যেকেই কষ্ট করে আজকে আমার সঙ্গে সময় দিচ্ছেন। আমি সত্যি কথা বলতে, সুইটি তোমার কি ঘুগনি হয়ে গেছে না একটু পরে করবে? আচ্ছা, ঘুগনিটা তো হয়ে গেল না হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না। আমি এর মধ্যে কিন্তু রুটি প্রায় বেলা শেষ করে ফেলেছি, এখনও গোটা 4-5 রুটি রয়েছে। তো আমরা তো 3 জন খাবো, অনেকটাই রুটি হচ্ছে আজকে। ঘুগনি আছে তো একটু ভালো করে খাবো, জমিয়ে খাবো। তো সেই জমিয়ে খাবার আড্ডাটা অনেক দিন পর পেলাম। সত্যি কথা বলতে এতটা ভালো লাগছে, এতটা ইন্টারেস্ট লাগছে আজকে। আমার রুটির বেলাটা সত্যি পছন্দ করি আমি। ঘরে আছি, প্রোগ্রাম করছি না, এখন প্রোগ্রামের শোটা এখন আর ঠিক ভালো লাগছে না। তাই আবার নতুন বছর চেষ্টা করব, নতুন করে আবার শুরু করার চেষ্টা করব। তো এবছরটা আর না হলেই নয়। খুব ভালো আছি। এইভাবে যদি এই সিজনটা কেটেই যায় খুব আনন্দই লাগছে। সত্যি কথা বলতে আমি সুইটি, আমাদের এই সময় একটুখানি অন্য চিন্তাভাবনাও রয়েছে, তো সেটা পরে বলবো। আর আপনারা অবশ্যই আমার সঙ্গে লাইভে থাকুন এবং এই আজকে রুটি এবং ঘুগনি খাওয়ার যে মজাটা আপনারা দেখতে থাকুন। তো খাওয়ার সময়টা দেখাবো না, যদি পেটের টাবল হয়, তাই জন্য আমি খাওয়ার সময়টা বাদে আপনাদেরকে এই রুটি বেলাটা আমি লাইভটা নিয়ে এসেছি। অবশ্যই এইভাবে আমি চেষ্টা করছি আপনাদের কাছে আরও নতুন ভিডিও নিয়ে আসার জন্য। অবশ্যই আমরা এইভাবেই কিন্তু রুটি খাবো, ভালো মন্দ খাবো,
ড্রাগন খাবো, পেয়ারা খাবো। ড্রাগন প্রচুর পেকেছে, প্রায় কেজি 50 ড্রাগন বিক্রি করে দিয়েছিল আমার শ্বশুরমশাই। তো সেখান থেকে আমি রোজেরই ড্রাগন পাই, তো রোজেরই ড্রাগন পাই এবং ড্রাগন খাওয়ায় সেভাবে কিন্তু মজা লাগে না, কিন্তু যারা পছন্দ করে এবং মার্কেটে প্রায় 400-500 টাকা কিলো। তো সেই জায়গায় আমি আজকে বলবো যে ড্রাগনের সেরকম মজা কিন্তু আমাকে লাগে না। তো আমার বাড়িতেও অনেকগুলো এখনও ড্রাগন আছে, আমি কিছুক্ষণ পর আবার লাইভ ভিডিও দেখাবো। তো আজকে এই পর্যন্তই। আর কটা রুটি বেলতে বাকি আছে, আমি তাড়াতাড়ি করে কাজটা গুছিয়ে নিই। আপনাদেরকে টাটা, বাই বাই।